ইলিয়াস হোসেনকে আপনারা চিনেন? হ্যাঁ চিনি, উনি তো আমাদের এত দূর পর্যন্ত নিয়ে আসছে। উনি ইয়া না করলে তো আমরা এত দূর পর্যন্ত মুক্তির পথ দেখতে পারতাম না। মানে ইলিয়াস হোসেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে? হ্যাঁ, আমাদের সব দিকে সাপোর্ট দিচ্ছে। আপনারা কি সাংবাদিক ইলিয়াসকে চিনেন? হ্যাঁ, আমরা আপনার চিনি। আমরা দেখেছি ওনাকে সবচেয়ে বেশি সোচ্চার হতে এই বিডিআর বিদ্রোহের পুনর্বিচার নেওয়া। তাহলে আপনারা তার ভূমিকাটা কেমন ভাবে দেখছেন? ভূমিকা তো তার অপরিসীম ছিল। সে তো সবসময় ন্যায়ের কথা বলে গেছে, বিডিআর এর সাথে ছিল, বা বিডিআরদের কথা বলে গেছে যে তাদের সাথে যে অন্যায় অত্যাচার হইতেছে সেগুলোই প্রকাশিত করছে বেশিরভাগ। আপনি কি বিডিআর পরিবারের সদস্য? হ্যাঁ। আজকে যার মুক্তি হবে উনি কে হন আপনার? আমার বাবা। উনি কতদিন ধরে আটকা আছেন? 16 বছর। এই 16 বছরের মধ্যে কি আপনি আপনার বাবাকে দেখেছেন? এমনি দেখেছি কিন্তু কাছে পাইনি। জেলখানায় এসে দেখা করেছেন? হ্যাঁ। আপনার আব্বা কি এই বিডিআর বিদ্রোহের যে বিষয় ওই দিন কি ঘটেছিল এই ধরনের কিছু বলেছে আপনাদের? না, আমি তো তখন ছোট ছিলাম, 3 মাসের ছিলাম। আমার বাবার সাথে আমি এগুলা শুনিনি। এখন আপনি কি করেন? আমি পড়াশোনা করি। এই পড়াশোনার ভিতরে এই বিডিআর বিদ্রোহ সম্পর্কে কিছু জেনেছেন? হ্যাঁ, জেনেছি। আসলে আপনার আব্বাকে যেই মামলায় এখানে আটক করা হয়েছে এটা সত্য না মিথ্যা এই বিষয়ে কি আপনার আব্বা আপনাদের কিছু বলেছে? হ্যাঁ, বলছে এটা মিথ্যা। এখন আপনি আর কে কে আসছেন এখানে? আমার মা, আমার ভাই, আমি, আমার খালাতো বোন। এরা সবাই আসছে? হ্যাঁ। আজকে আপনাদের এই যে বিডিআর সদস্য আপনাদের পরিবারের যে আত্মীয় স্বজন মুক্তি পাবে কেমন লাগছে আপনাদের? অসাধারণ অনুভূতি। আপনাদের কি মনে হয় এই মামলাটা কি সত্য ছিল? মিথ্যা মামলা ছিল। আচ্ছা, এই যে মিথ্যা মামলায় যারা হচ্ছে আপনাদের স্বজনদের আটকে রেখেছে দীর্ঘ 16 বছর, তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে, যারা মিথ্যা মামলা করেছে বা পরিকল্পনাকারী এদের কেমন শাস্তি চান আপনারা? বিটিআরদের মতো ওদেরও জেলখানায় 16 বছর ধরে রাখা হোক না। এদের শাস্তির কথা কি বলবো আর, এতগুলা মানুষের জীবন থেকে মানে মানুষের গোল্ডেন টাইমটাই কাড়ে নিছে। তাদের তো শাস্তি অবশ্যই চাবো, সর্বোচ্চ শাস্তি চাই আমরা। বাংলাদেশে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বিডিআর বিদ্রোহের যে আইন দ্বারা, অর্থাৎ এদের মুক্তি দ্বারা যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, বর্তমান সরকারের এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে প্রিয় দর্শক, এই যে বিডিআর সদস্যরা যেই একটা অশ্রুসিক্ত চোখে একটা আনন্দ ঘন মুহূর্ত আজকে পার করছেন, দীর্ঘ 17 বছর পর তারা দেখবেন তাদের আত্মীয় স্বজনকে। খুব একটা কথা কিন্তু তারা এখন বলতে পারছেন না। তাদের একটাই চাওয়া যে এই যে বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বিডিআর বিদ্রোহের এই বিচার দ্বারা, সেটা যেন বাংলাদেশে পুনর্বহাল থাকে, এমনটাই বলছেন। প্রিয় দর্শক, আসলে আপনারা দেখবেন যে 16 বছর পর আজ তাদের কাছে আসবেন তাদের স্বজনেরা, সেই আনন্দ ঘন মুহূর্তে তারা কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদেরকে বরণ করবেন। আসলে প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাই। আজকের যে কেন্দ্রীয় কারাগার, এখান থেকে কিন্তু প্রায় 176 জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হবে। তারা জামিনে মুক্তি পাচ্ছেন এবং কাশিমপুর কারাগার থেকেও কিন্তু বিডিআর সদস্যরা মুক্তি পাবেন, এমনটাই আমরা জেনেছি বিডিআর সূত্রে। প্রিয় দর্শক, তাদের যে এই অশ্রুসিক্ত চোখ, যে অশ্রুসিক্ত জল, তারা কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা কথা বলেন। প্রিয় দর্শক, দেখছেন আপনারা, আপনারা কি বিডিআর সদস্যের পরিবারের আপনার কে হন? উনি শাশুড়ি। জি, শাশুড়ি। আপনার জামাই? জামাই, হ্যাঁ। আপনার মেয়ের জামাই। এখানে আপনারা কতজন আসছেন আজকে? 16 বছর দৌড়াই থেকে মেয়ে জামাই, এটা ভিতরে। এই যে 16 বছর আপনার মেয়ের জামাইয়ের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, আপনারা বলছেন যে একটা মিথ্যা মামলায়। আমার মেয়ে জামাই কে মিথ্যা মামলা সাক্ষী দেওয়া করেছিল, অফিসার সাক্ষী দেয়নি। আমি একজনের সাক্ষী দাম 10 জনকে শুনতে পারবো, ওই ওরিঙ্গায় গ্রেপ্তার করছে। মানে আপনার মেয়ের জামাইকে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, আপনারা দেখা গ্রেপ্তার করছে, সাক্ষী দেয়নি দেখা গ্রেপ্তার করছে। মানে যে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল সে সাক্ষী দেয় নাই, সেজন্য এখানে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
16 বছর মেয়ে জামাই এদিকে। এই যে এই 16 বছর আপনার মেয়ে যে অপেক্ষা করছেন, এই মেয়ের কষ্টটা আপনারা কিভাবে দেখছেন? আমরাই দেখছি, আমরা যা করছি, আত্মীয় স্বজন আছে সাহায্য করছি, কোনো প্রকার যে মেয়ে হইলো ক্যান্সার, এই মেয়ের একটা চিকিৎসা মিকিৎসা করে কোনো রকমে বাঁচায় রাখছি। আপনার মেয়ের কার ক্যান্সার কার? হ্যাঁ, আমার মেয়ের ক্যান্সার হয়েছে। মানে যেই আপনার মেয়ে যে বিডিআর সদস্যের সাথে বিয়ে হয়েছিল সেই মেয়ের ক্যান্সার। আর ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন, এই যে মুই, ওই যে মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, মেয়ে ওনার হাজবেন্ড। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আসলে বিডিআর সদস্যের যে করুণ কাহিনীগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম। তারা কিন্তু আসলে বলছেন যে এই যে দীর্ঘদিন থেকে তাদের জীবন থেকে যেই 16টা বছর কেটে আমরা পাইনি, মেয়ের যে ক্যান্সার জানেনি তো, লক্ষ লক্ষ টাকা যায়। আমার ভাইয়েরা খরচ করছে, সব সাহায্য করছে, আমার আত্মীয় স্বজন সব বড় লোক, গরিব মধ্যে আমি গরিব, ওরা সবচেয়ে সাহায্য করছে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যে যেই আহাজারি জীবন পার করেছেন 16টি বছর, এই মামলায় তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। কারো বয়স ছিল 3 মাস, কারো বয়স 6 মাস, 1 বছর, 2 বছর, এমনটাই ছিলেন। আমরা আসলে সেই আহাজারি পূর্ণ একটু কথা বলতে চাই। আপা, একটু কথা বলবো আপনার সাথে। ওই যে বিডিআর সদস্যকে আজকে মুক্তি দেওয়া হবে, উনি আপনার কে হন? আমার হাজবেন্ড। কতদিন ধরে কারাগারে আছেন? 16 বছর। এই যে 16 বছর আপনার হাজবেন্ডের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আসলে আমরা এই 16টা বছর আর কখনো ফিরে পাবো না, কিন্তু ন্যায়ের পক্ষে ছিলাম যে একদিন না একদিন আমরা ন্যায় বিচার পাবো। এই 16টি বছর অপেক্ষা করার পর আমাদের সত্যটা প্রকাশ আসবেই, এবং সেই দিন আসছে, আমরা আজকে মুক্তি পাইছি, আমরা অনেক খুশি। আপনার হাজবেন্ডের সাথে কি আপনারা কারাগারে দেখা করেছিলেন? হ্যাঁ, দেখা করছিলাম। এই যে বিডিআর বিদ্রোহের যে দিনের যে ঘটনা, এই ঘটনার বিষয়ে কি আপনাদের কিছু বলেছে? না, কিছু বলে নাই। আপনার হাজবেন্ডকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আমার হাজবেন্ডকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাদের সাক্ষী দিতে বলছিল, সাক্ষী দেয়নি, তার জন্য জেলখানা পাঠিয়ে দিচ্ছে। মানে আপনার হাজবেন্ডকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানোর কথা বলা হয়েছিল, তাতে আপনার হাজবেন্ড রাজি না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে। হ্যাঁ। এই যে 16টা বছর আপনার জীবন থেকেও ঝরে গেল, কেমন কষ্টে ছিলেন? আসলে দুঃখ কষ্ট যে যার সাথে হয়েছে, যারা মোকাবেলা করছে তারাই বুঝতেছে, একমাত্র আমাদের বিডিআর ফ্যামিলিগুলো আমরাই বুঝতে পারতেছি যে আসলে আমাদের সাথে কি হয়েছে। সেই দিনগুলোর কথা মনে আসলে আসলে চোখ দিয়ে পানি এসে পড়ে, যে আসলে এই দিনটা আসবে কিনা কখনো, এই অপেক্ষা ছিলাম যে আল্লাহ আমাদের সেই দিনটা ফিরিয়ে দিছে, এর জন্য আমরা অনেক খুশি। আপনাদের কি মনে হয় এই যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যদি থাকতো, তাহলে কি আপনাদের সদস্যরা মুক্তি পেত বলে মনে করেন? কখনোই না, কখনোই না। আমরা এই স্বৈরাচারী অত্যাচারী সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের ভিতরে একটা আশা জাগছে যে না, এখন আমাদের লোকগুলা, নিরপরাধ লোকগুলা এখন মুক্তি পাবে ইনশাল্লাহ। এই যে 16 বছর আপনার হাজবেন্ড কারাগারে ছিল, এই বিপদের সময় সবচেয়ে কাদেরকে আপনারা পাশে পেয়েছেন? আমার আত্মীয় স্বজন সবাইকে পাশে পাইছি। এই বিষয়ে আপনাদের এই স্বৈরাচারী শাসক পতনের পর আপনাদের বিডিআর বিদ্রোহী যারা এখানে জড়িত বা আটক ছিল, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য কেউ আপনার মানে কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, আমাদের অ্যাডভোকেটের সাথে আমরা যোগাযোগ করছি, এটাই। আপনাদের এই যে কিছুদিন আগে আমরা বিডিআর সদস্যদের যেই একটা দেখেছিলাম, মানে বিক্ষোভ মিছিল বা সমাবেশ দেখেছিলাম, এই সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন কারা? আসলে আমি সেদিন অসুস্থ ছিলাম, তো আমি যেতে পারি নাই। আচ্ছা, আপনাদের এই বিডিআর বিদ্রোহ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার দেখেছিলাম আমরা অনলাইনে ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনকে আপনারা চিনেন? হ্যাঁ, চিনি। উনি তো আমাদের এত দূর পর্যন্ত নিয়ে আসছে, উনি না করলে তো আমরা এত দূর পর্যন্ত মুক্তির পথ দেখতে পারতাম না। মানে ইলিয়াস হোসেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে? হ্যাঁ, আমাদের সব দিকে সাপোর্ট দিচ্ছে। আপনারা ইলিয়াস হোসেন সম্পর্কে যদি একটু বলতেন, সে কিভাবে সাপোর্ট দিয়ে? বলতে পারবো না সঠিকভাবে, বিস্তারিত আমি বলতে পারবো না। তবে আপনারা এতটুকু শিওর যে এই ইলিয়াস হোসেন, আমরাও দেখেছি উনি এটা নিয়ে প্রচুর কাজ করেছে, এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, উনিও কিন্তু মজলুম, ওনার উপরে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে, তিনি আপনাদের পাশে ছিলেন? হ্যাঁ, অনেক অনেক অত্যাচার নির্যাতন হওয়ার পরে উনি আমাদের পাশে ছিল এবং আমাদের পাশে থাকবে। এখন আপনারা কি মনে করছেন যে আজকে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে মুক্ত বাতাসে দেখবেন, এর বিশেষ ভূমিকা ইলিয়াস ছিল? হ্যাঁ,
ধন্যবাদ।